হ্যালো সকলকে, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে রাত ওই 8টা 5 মতো হয়েছে। রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেয়ের জন্য পুজোর কেনাকাটি করতে। আজকে যদি না যায় আর রক্ষে নেই। তো অনেক দিন পর শাড়ি পরে নিয়েছি, আর দেওয়াও চলে এসেছে। এখন হচ্ছে বেরোবো, এই যে মা মেয়ের লুক। তো চলো, কোথায় যাই, কি কি করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। শাড়ি পরতে না আমি ভালোই বাসি, জানো তো, আমার ভালোই লাগে শাড়ি পরতে। তো বন্ধুরা, চলে এসেছি। আজ কিন্তু আমার মেয়ে বেজায় খুশি, যেহেতু ওর জন্য কেনাকাটি করতে এসেছি। প্রতিদিন বলবে, ওমা আর এই কদিন আছে, আর এই কদিন আছে, মহালয়ের এই কদিন আছে, পুজোর এই কদিন আছে, শুনতে শুনতে মানে আমার মাথাটা পুরো শেষ। তো আমি বলেছি যে তোকে কিনে দেব 2 দিন আগে আর পরে। বাচ্চা মনে সেগুলো তো একদমই মানে না, যেহেতু ওগুলো আমাদেরও হতো, ভালো মতোই বুঝতে পারি। তো যাই হোক, আমারই সময়ের অভাবে যাওয়া হয় না। তা সেদিন তো শনিবার ছিল, পরের দিনটা অফ আছে, তা ভাবলাম শনিবার দিনই চলে যায়। সেই কারণে চলে গেছিলাম শনিবার। যেতে যেতে আমাদের বেজেও গেছিল 8:30। তো সবার প্রথমে গিয়েই পুচকুদের জন্য একটা ড্রেস ছিল, ওটা দেখে না আমার ভীষণই পছন্দ হয়েছিল। ওরকম সেম আমার মেয়ের জন্য খুঁজলাম, কিন্তু ছিল না। বলল যে বড়দের হবে না। তারপরে আমার মেয়ে একটু গাউন ধরে টানাটানি করেছিল, যেহেতু ওর মানে ওর গাউন পরতেও ভীষণই ভালোবাসে, প্রতিবার পুজোতে একটা করে নেওয়াই চায়, চেষ্টাও করি দেওয়ার। তো এবার বলেছি এবার হবে না। তো তারপরে একটা ওয়ান পিস নিয়ে ওর হাতে কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। বললাম যে দেখ তো সোনাই, এটা তোর গায়ের সামনে ধরে হয় নাকি। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিল। আসলে ট্রায়াল রুমে এত ভিড় রয়েছে, দেখলাম যে 4-5 জন লাইনে রয়েছে অলরেডি। তো সেই কারণে ভাবলাম ওখানে দেখতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে, আর দেখা হলো না। ওখান থেকে মেয়ের জন্য কিন্তু আমি 2টো ড্রেস নিয়ে নিয়েছি। তো পুজোর সময় তো যখন দেখাবো, মানে পুজোর সময় যখন ও পরবে তখন ড্রেসগুলো দেখিয়ে দেব। তো একটা তো মানে ওয়ান পিস নিয়েছি, আর যখন পরবে বাদবাকিটা দেখিয়ে দেব। তারপরে কিন্তু চলে এসেছিলাম অন্য একটা শপিং মলে। তো শপিং মলে ঢোকার মুখে লাল রঙের একটা ড্রেস ছিল, ওটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো মেয়েদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ছিল, যেখানেই যাও না কেন শপিং মলগুলোতে ঝোলানো থাকে, ভীষণই ভালো লাগে। এর আগের একটা ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা ছিল বিশাল। সেখানেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস। তো যাই হোক, এখানে আমি কিন্তু মেয়ের একটা ড্রেস দেখছিলাম, আমি আর দেবা মিলে। ততক্ষণে আমার মেয়ে কিন্তু মেয়েদের যত রকমের কুর্তি ঝোলানো ছিল সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিল। ভীষণই ভালো লাগে যখন কোনো কিছু কিনতে যাই না, তখন মানে মনে হয় যে কোনটা রেখে কোনটা নেব, এরকম একটা ব্যাপার থাকে। তার মধ্যে বাজেটেরও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, মেয়ের জন্য এখান থেকে কিছু হলো না। তারপরে এই দেখো, এই পুচকুদের জন্য একটা শাড়ি ছিল, ভীষণই ভালো লাগছিল। আর অনেক দিন পর এই শপিং মলটাতে এলাম। 1 বছর আগে এসছিলাম, 1 বছর পরে আবার আমি গেছি, মানে আগেরবার পুজোতে গেছি, এবার পুজোতে আবার গেলাম। তো গিয়ে দেখছি পুরো চেঞ্জ করে দিয়েছে। 1 বছরটা কিন্তু কম সময় না। তো পুরো মানে সব কিছু কাউন্টারগুলো অন্যরকম করে দিয়েছে, অন্যরকমভাবে লাইটিং, সব কিছু অন্যরকমভাবে করেছে, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, ওখান থেকে একটু দেখাদেখি হলো, একটু ঘোরাঘুরি হলো। তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম নিচে, যেখানে ছেলেদের কাউন্টার রয়েছে। তো এখানে দাঁড়িয়ে আমার মেয়ে আবার আমাকে ডেকেছে, আমি হঠাৎ করে ভাবলাম কি হলো, দেখতেই পেলে মুখটা অন্যরকমভাবে একটু তাকিয়েছি। তো এই দেখো, সব কিছুতেই মানে যেখানেই যাই না কেন ফোনটা হাতে থাকে, সব সময় নিজেকে একটু দেখাতে ব্যস্ত। তো এখানে আমি আর দেবা কিন্তু দেবার একটা শার্ট বাছাবাছি করছিলাম। ওখান থেকে আমরা কিন্তু দেবার জন্য একটা শার্ট নিয়ে নিয়েছি। তো আমার তরফ থেকে বর মশাইয়ের পুজোর গিফট এটা। তো এই যে এই শার্টটা নিয়েছি। তো তোমরাই দেখে জানিও কেমন হয়েছে আমার বরমশাইয়ের গিফট। তো যাই হোক, দেবার তো পছন্দ হয়েছে, তারপরে বেরিয়ে পড়েছি। তো আমার মেয়ে তো এখানে মানে ভীষণই খুশি, ওর যেহেতু রেস হয়েছে, খুবই বাচ্চা মনে কষ্ট পাচ্ছিল।
তো আমি আবার এখানে বলেছি যে, "দেখ তোদের হলো বাপ বেটির, আমার আর কিছু হলো না।" আমার মেয়ের মুখটা দেখতে পেলে বলছে, "হলো না মানে? তুমি তো অনলাইন থেকে নিয়েছো।" তো যাই হোক আমি ওটা ভুলেই গেছিলাম যে নিয়েছি। তারপরে বলেছে, "এই এলাম আমাকে তো কিছু খাওয়ালে না। তো আমি বিরিয়ানি খাবো।" তো বিরিয়ানি যেকোনো দোকান থেকে নিলে হবে না। আগের একটা ভিডিওতে বললাম না মানে কোন দোকানের কি ভালো সেই জিনিসটা খেয়ে, খেয়ে সেই দোকান ছাড়া খাওয়া হবে না। তো আমরা এখন চলে গেলাম আবার শান্তিনিকেতনে সেই দোকান থেকে বিরিয়ানি আনার জন্য। মানে কি ঝালাই ভাবতে পারবে না। তো যাই হোক অবশেষে চলে গেছিলাম আমরা কিন্তু বিরিয়ানির দোকানে। তো ভালোই লাগে। সত্যি কথা বলতে একটু কষ্ট করে যদি ভালো খাবারটা পাওয়া যায় মন্দ না। এটুকু তো করা যেতেই পারে। আর এই দেখো তোমাদেরকে দেখাতে, দেখাতে যাচ্ছি। তখন বেজে গেছিল রাত ১০টা। আমি যখন বিয়ে হয়ে ১ম আসি রাত ৮টাতে বাজারে গেলেও দেখতাম দোকানের শাটার নামাচ্ছে। সেখান থেকে রাত ১০টায় এখনো রাস্তায় লোকজন রয়েছে। মানে সময়ের সঙ্গে, সঙ্গে কত কিছু পরিবর্তন হয়েছে দেখো। তো সে যাই হোক, তো চলে এসেছি এখন বিরিয়ানির দোকানে, মেয়ের পছন্দ মতোই দোকানে। তো মেয়ে এখানে এসে তো বেজায় খুশি যেহেতু আজকে নিজের পছন্দের ড্রেস হয়েছে, পুজোর কেনাকাটি হলো দুটো, মনে একটু শান্তি পেয়েছে, সঙ্গে পছন্দের বিরিয়ানিটাও পাচ্ছে। তোর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত খুশি। এইটুকু খুশি দেখার জন্যই তো এত কিছু কষ্ট করা, তা না হলে আমার আর আজকে রাতে ইচ্ছা করেছিল না যে বেরোনোর। তবুও শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে বেরোলাম, দেখলাম যে এরপরে যদি না যায় ও ভীষণই কষ্ট পাবে। তো ওখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা কিন্তু এখন চলে আসছি বাড়িতে। তখন বেজে গেছিলো তোমাদেরকে তো বললাম ১০টা, বাড়ি এসে দেখি তখন ১০টা ৫ বেজে গেছে। তো তখনও কিন্তু বোলপুরের এই দেখো শপিং মলগুলো খোলা রয়েছে, লোকজনও রয়েছে অনেকটা। অনেকটা পরিবর্তন হয়েছে বোলপুরের লোকজন। আগে ৮টা বাজলে যেখানে সবকিছু বন্ধ হয়ে যেত। তো বাড়ি চলে এসে আমার মেয়ের তো আর সহ্য হচ্ছে না। ওখান থেকেই মনে হচ্ছিল বিরিয়ানিটা খেলে ভালো হয়। তো এখানে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। তো সেদিনের রাতের খাবার ছিল। এই দেখো নিজে নিয়ে মানে নিজেই তুলে নিচ্ছে। আমাকে আর কোনো কিছু করে দিতে হচ্ছে না। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে শেয়ার করো।